সিনাকে বা নাইতে পারলে মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর ইশকে আসো আল্লাহ সে বলছো বরবো আগে জুজে মা সুকে বাকি জুমলা সুর ইশকে জাজি সিনায়ে বা সিনায়ে ইশকে জুজ আয়নায়ে বা আয়নায়ে বাবা এদিকে তাকাইও না সিনার ভিতরে আমার মাওলার জায়গা দাও এই সিনার ভিতরে কার জায়গা দেবা ধরে বলো কার জায়গা দেবা দুনিয়ার ছেলের জায়গা দিয়ে লাভ নাই ওই মেয়ের জায়গা দিয়ে লাভ নাই ওই সিনার ভিতরে আমার মাওলা মাসুমের জায়গা দাও দুনিয়ার ভিতরে আমার মাওলা কত নজিরে দেখাইতেছেন অবদান কয়েক বছর আগে ওই চিটাগাং এক বেনামাজি মারা গেল যখন নাকি লাশটা কাঁধে নিয়ে রওনা দিয়েছে দেখে একটা অজানা সাপ সামনে সামনে দৌড়ায় যেই জায়গায় কবরটা খনন করছে কবরের ভিতরে সাপটা নামিয়ে গেল সব মানুষ ইমাম সাহেবের ডাক দিয়ে বলতে ইমাম সাহেব অন্য আর এক জায়গায় কবরটা খনন করে ওই জায়গায় লাশটারে রাখবো ইমাম সাহেব বলে এইটা যদি আমার মাওলার পক্ষ থেকে গজবের সাপ হয় ওই সাপ তো ওই জায়গায় যাইবে তার চেয়ে আমরা একটু টেস্ট করে দেখি মাওলার পক্ষ থেকে গজবের সাপ কিনা ইমাম সাহেব কবরে কিনারায় যাইয়া ডাক দিয়েছে কবরের সাপ তুই যদি আল্লাহর পক্ষ থেকে গজবের সাপ হইয়া থাকো কবরে এক কিনারে চাইতে যা আমাদের ইমানি দায়িত্ব লাস্টারে কবরে রাখা যখন নাকি ইমাম সাহেব এই কথা বলছে ওই সাপটা কবরের এক কোণারে যাইয়া বীর ভাইয়া এরপরে মাথাটা বীরের ভিতরে দিল ইমাম সাহেব ডাক দিয়া বলে এটা মাওলার গজবের সাপ জলদি করিয়া লাশ নামাও লাশটা যখন কবরে নামাইছে ওই সাপটা বীর ছাইরা দিয়া লাভ দিয়া বুকের উপর উঠিয়া কামড়ানো শুরু করিয়া দিছে আমাদের কথা তো ভালো লাগে না লইয়া কবরে যাবো কত আল্লাহ বলা দিলা 1000-1500 বছর পরেও কিন্তু তাজা পাওয়া যায় মদিনার ভিতরে রাস্তা খনন করার জন্য যখন নাকি বেকু দিয়া ওই পাথর গাড়া শুরু করে দিলে বালু উঠানো শুরু করে দিল আরে ওই বেকুর মাথা যাই একজন সাহাবার কবরে মাথার উপরে লাগিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ভিতরে বাজারটা ভাইরাল হয়ে গেছিল আর প্রায় 1500 বছর পরে আরে যখন নাকি বেকুর আসর কপালে লাগছে এই জায়গা থেকে তাজা রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে আর হাজার হাজার ধীরে কালেমা বইলে মুসলমান হইল আমরা হইলাম দুর্ভাগ্য আমার মুসলমান ভাইদের বুঝাইতে পারি না ও বাবা আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে এইবার সবাই আমার আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না আল্লাহ যাদের চোখের মধ্যে পানি আছে অন্তরটা ফাইটিয়া গেছে অন্তরের ভিতরে মজা লাগছে তারা আর একবার এটা আমার আল্লাহ বইলে ডাক দেয় দেখিনি আমার মাওলার সাথে মিলাইয়া দিয়া দেওয়া যায় নাকি ওই কবরে গেলে তো হাজার আফসোস করবো আফসোসের কোনো কাজ হবে না যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে ওরে গাবরাই নয় জাহান্নামে জ্বলা লাগবে না আর মাওলার কোরআনের বয়ানের দ্বারা বাজান যার দিলটা নরম হবে না রে বাবা নসিব ভালো না
ওই জাহান্নামের আযাব মনে হয় সওয়া লাগবে। ওবাজান মনের সাথে বুঝপাড়া করো, কারে নিয়ে কবরে যাবা। আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, একটা ফোঁটা চোখের পানি ছাড়ো। আল্লাহর রাসূল বলছেন, এবুকু এবুকু আইল্লাম তাবুকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা, তোমরা কান্দো, কান্না না আসলে কান্নার বান্দর সুরত ধরো। আর দাড়ি বাঁকা বুড়ারা যখন নাকি চোখের পানি ছাড়ে, আমার মাওলা সহ্য করতে পারে না। রাসূল আমার হাদিসের মধ্যে বলে, ওই দাড়ি বাঁকা বুড়ো যখন চোখের পানি ছাড়ে, এই চোখের পানি যখন দাড়ির অগ্রভাগে চলে যায়, আমার আল্লাহ সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। এ দাড়ি বাঁকা আমার বাবারা, এ যুবক আমার বাবারা, আমার মাওলা কিন্তু পরীক্ষা করবে। জাকিরিনেরা, আমার মাওলা কিন্তু পরীক্ষা করবে, পরীক্ষায় পাস করা লাগবে। আমার মাওলা কিন্তু দেখে, আমার মাওলা কিন্তু শোনে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা দেরি কইরেন না, জলদি কইরে চাকুটা আপনি গার জোরে চালান। এইবার আবার যখন নাকি চাকুটারে আন্না ইব্রাহিম আলাইহিস সালাম এইবার জোর দিয়ে যখন নাকি আল্লাহু আকবার বলে পোষ মারছে, ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক দিয়েছে, আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইলের ছাড়বে না। আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? ইসমাইল যেন কোরবানি হয় না। আল্লাহ আমার আল্লাহ জিবরাইলের ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে যাও, আর ইসমাইলের সরাইয়া ওই চাকু তলে দুম্বাটারে শোয়াইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই চাকুর নিচ থেকে ইসমাইল নবীর টান দিয়ে বাহির কইরা ওই দুম্বাটারে যখন নাকি শোয়াইয়া দিল, ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি আবার আল্লাহু আকবার বলিয়া চাকুতে চাপ মারছে, আর দুম্বাটা কুরবানি হয়ে গেল। ওই রক্ত যখন হাতের মধ্যে লাগছে, পট্টিটারে ফালাইয়া দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি একটা জোরে ডাক মারছে। আল্লাহ আল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম তাকাই দেখে কোথা থেকে দুম্বা আসলো, দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল তো দাঁড়ানো, চাকুটারে আবার হাতে লইছে। ইসমাইলের ডাকতেছে, বাবা পরীক্ষায় মনে হয় ফেল করছি, জলদি করে শো, তোমারে কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার কইলের বড় ইসমাইলের কোরবানি আর দেওয়া লাগবে না। এ দাড়ি বাঁকা বুড়ারা, এ যুবক আমার বাবারা, এ তরিকার পাগলারা, এত বড় দয়াবান আমার আল্লাহ, এত বড় মায়াবান আমার আল্লাহ। আল্লাহ রে, এখন আর আপনার আমার কাছে ভালো লাগে না। কোন অপরাধটা আমার মাওলার পাইছো, বাজান আসো আমার কাছে কইলে যাও। আমার আল্লাহ বলে, তোরকে আমি আল্লাহ বানাই না, রহিমা খাতুন
তোমারে আমারে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইয়া জমিনের ভিতরে পাঠাইয়া আমার আল্লাহ কি অপরাধ করলো যে আমার মাওলার হুকুম নামাজ তুমি পড়তে পারো না, আমার মাওলার হুকুম রোজা তুমি রাখতে পারো না, আমার মাওলার হুকুম তুমি জিকির করতে পারো না, তোমার চোখে কেন পানি নাই, তোমার ভিতরে দিনদারি কেন নাই, তুমি ইসলামের পক্ষে কেন স্লোগান দিতে পারো না? ও বাবা, ইসলামের বিপক্ষে তুমি স্লোগান দাও, আমার মাওলার কুদরতি সিনায় মানে না। এই জন্য এবার আমি আপনাদের কাছে জানবার চাই, আমার আল্লাহর একবার আল্লাহ বললে ডাক দেওয়া যাবে নাকি? যাবে যাবে। আল্লাহ আল্লাহ, যাদের কাছে আমার মাওলারে ভালো লাগে না তাদের আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দেওয়া লাগবে না, যাদের কাছে আমার আল্লাহরে ভালো লাগে না তাদের নামাজ পড়া লাগবে না, যাদের কাছে আমার আল্লাহরে ভালো লাগে না ওবাজান তোমার রোজা রাখা লাগবে না। আর যারা মনে করে আমার মাওলারে লাগবে ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, পারবো নাকি? ওই কবরে 99টা সাপ, এ বেনামাজি আমার বাবারা, এ বেরোজগারি আমার বাবারা, ওই 99টা সাপের কামড় কেমনে সহ্য করবারে? এইবার জানবা যে আমার আল্লাহ আছে না না আছে আছে। সবাই বলে না আমার আল্লাহ যদি থাকে, আমার আল্লাহর একবার পাওয়ার ডাক আল্লাহ বইলে ডাক মারো। হয় না হয় না, ডাক কিন্তু দুই ধরনের, একটা হইলো পাওয়ার ডাক আর একটা হলো খেলনার ডাক। দুনিয়ার ছেলে তার বাবারে ডাকে, দুনিয়ার মেয়ে তার মায়ের ডাকে, একটা হলো খেলনার ডাক আর একটা হলো পাওয়ার ডাক। ওই মা কিন্তু বোঝে, বাবাও কিন্তু বোঝে যে সন্তান আমার কি পাওয়ার ডাক দিল না খেলনার ডাক দিল। আমার মাওলা বুঝি বোঝে না, কোন পাগলায় আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিয়েছে পাওয়ার জন্য, আমার আল্লাহ বোঝে কি বোঝে না। এই জন্য আমার আল্লাহরে পাওয়ার ডাক আল্লাহ বইলা ডাক মারা লাগবে। আল্লাহ আরো জোরে ডাক দাও, আরো জোরে আরো জোরে আরো জোরে। আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ কেন ডাকে সারা দেবে না? হাসান বসরি যদি আমার আল্লাহরে ডাক দিয়া পাইতে পারে, রাবিয়া বসরি যদি আমার আল্লাহরে ডাক দিয়া পাইতে পারে, বিবি তোহফা যদি আমার আল্লাহরে ডাক দিয়া পাইতে পারে, তুমি আমি কেন আমার আল্লাহরে পাবো না? এই জন্য আবার আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক মারো। আল্লাহ আল্লাহ গো, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও বাবা, আমার মাওলারে পাওয়া একেবারে সহজ। অনেক আল্লাহর বান্দা বলতে পারে হুজুর আমল নামায় তো গুনার গুনাহ, এতদিন নামাজ পড়ি না রোজা রাখি না, আমার মাওলা আমারে মাফ করবে নি? আমার মাওলা ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমি মাওলা রহমত থেকে তোরা নইরে সইস না। ও বাজান, আপনি আমি যদি খাটি দিলে এই জায়গায় বসে তওবা করতে পারি, আর আমার আল্লাহর যদি আল্লাহ বইলে ডাক দিতে পারি, কলিজা বাঁধা সিনা বাঁধা ডাক আমার মাওলারে পাওয়ার ডাক। ওই বিবি জুলাইখা আমার মাওলারে পাওয়ার ডাক দিয়েছে, পাইয়া গেছে। কত ইহুদি নাসারা আমার মাওলারে পাওয়ার ডাক আল্লাহ বইলে ডাক মারলো। বললাম তারা যদি পাইতে পারে তুমি আমি কেন পাবো না? এ বাবা, এ যুবক আমার বাবারা, ও বাজান
ওই পাগলা গদিকে তাকাইলে বাজান তোমার কোনো লাভ হবে না। আরে পাগলারা পাগলারও কবরে যাবে, তুমি তোমার কবরে যাবা, আমি আমার কবরে যাব। কবরে সামান জোগাড় না করিয়া কবরে যাইও না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, চিনিয়া যাব অন্ধকার কবরে। ভাগিবা কোচ ভাগিবা রাস্তা নাই কবরে মাওলা বিনে কেহ নাই। জবান খুলো আল্লাহ বলে ডাক মারো ওই কবরে মাওলা বিনে নাই কে সিনাকে বা নাইতে পারলে মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। এসকে আসো আল্লাহ সে বলছো বরবর আগে জুজে মা সুকে বাকি জুমলা সুর এসকে জাজি সিনায়ে বা সিনায়ে এসকে জুজু আয়নায়ে বা আয়নায়ে ওলা এদিকে তাকাইও না। সিনার ভিতরে আমার মাওলারে জায়গা দাও। এ সিনার ভিতরে কারে জায়গা দেবা? ধরে বলো কারে জায়গা দেবা? দুনিয়ার ছেলের জায়গা দিয়ে লাভ নাই, ওই মেয়ের জায়গা দিয়ে লাভ নাই। ওই সিনার ভিতরে আমার মাওলা মাসুমের জায়গা দাও। দুনিয়ার ভিতরে আমার মাওলা কত নজিরে দেখাইতেছেন। অবাজান কয়েক বছর আগে ওই চিটাগাঙ্গে এক বেনামাজি মারা গেল। যখন নাকি লাশটা কাঁধে নিয়ে রওনা দিয়েছে, দেখে একটা অজানা সাপ সামনে সামনে দৌড়ায়। যেই জায়গায় কবরটা খনন করছে, কবরের ভিতরে সাপটা নামিয়ে গেল। সব মানুষ ইমাম সাহেবের ডাক দিয়ে বলতে, ইমাম সাহেব অন্য আর এক জায়গায় কবরটা খনন করে ওই জায়গায় লাশটারে রাখবো। ইমাম সাহেব বলে, এইটা যদি আমার মাওলার পক্ষ থেকে গজবের সাপ হয়, ওই সাপ তো ওই জায়গায় যাইবে। তার চেয়ে আমরা একটু টেস্ট করে দেখি মাওলার পক্ষ থেকে গজবের সাপ কিনা। ইমাম সাহেব কবরে কিনারায় যাইয়া ডাক দিয়েছে, কবরের সাপ তুই যদি আল্লাহর পক্ষ থেকে গজবের সাপ হইয়া থাকো, কবরে এক কিনারে চাইতে যা। আমাদের ইমানি দায়িত্ব লাস্টারে কবরে রাখা। যখন নাকি ইমাম সাহেব এই কথা বলছে, ওই সাপটা কবরের এক কোণারে যাইয়া বীর বাহাইয়া এরপরে মাথাটা বীরের ভিতরে দিল। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এটা মাওলার গজবের সাপ, জলদি করিয়া লাশ নামাও। লাশটা যখন কবরে নামাইছে, ওই সাপটা বীর ছাইরা দিয়া লাফ দিয়া বুকের উপর উঠিয়া কামড়ানো শুরু কইরা দিছে। আমাদের কথা তো ভালো লাগে না, লইয়া কবরে যাব কত আল্লাহ বলা দিলা। 1000-1500 বছর পরেও কিন্তু তাজা পাওয়া যায়। মদিনার ভিতরে রাস্তা খনন করার জন্য যখন নাকি বেতু দিয়া ওই পাথর গাড়া শুরু করে দিলে, বালু উঠানো শুরু করে দিল,
আরে ওই বেকুর মাথা যাই একজন সাহাবার কবরের মাথার উপরে লাইগা গেছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে বাজারটা ভাইরাল হয়ে গেছিল। আর প্রায় ১,৫০০ বছর পরে আরে যখন নাকি বেকুর আসর কপালে লাগছে, এই জায়গা থেকে তাজা রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। আর হাজার হাজার ধীরে কালেমা বইরা মুসলমান হইল। আমরা হইলাম দুর্ভাগা, আমার মুসলমান ভাইদের বুঝাইতে পারি না। ও বাবা, আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, এইবার সবাই আমার আল্লাহ আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। আল্লাহ যাদের চোখের মধ্যে পানি আছে, অন্তরটা ফাইটিয়া গেছে, অন্তরের ভিতরে মজা লাগছে, তারা আর একবার এটা আমার আল্লাহ আল্লাহ বইলে ডাক দেয়। দেখিনি আমার মাওলার সাথে মিলাইয়া দিয়া দেওয়া যায় নাকি? ওই কবরে গেলে তো হাজারো আফসোস করবো, আফসোসের কোনো কাজ হবে না। যাদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে ওরে গাবরাই নয়, জাহান্নামে জ্বলা লাগবে না। আর মাওলার কোরআনের বয়ানের দ্বারা ওবাজান যার দিলটা নরম হবে না রে বাবা, নসিব ভালো না। ওই জাহান্নামের আযাব মনে হয় সওয়া লাগবে। ওবাজান মনের সাথে বুঝপাড়া করো, কারে নিয়ে কবরে যাবা। আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, একটা ফোঁটা চোখের পানি ছাড়ো। আল্লাহর রাসূল বলছেন, এবুকু এবুকু আইল্লাম তাবুকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা, তোমরা কান্দো, কান্না না আসলে কান্নার বান্দর সুরত ধরো। আর দাড়ি বাঁকা বুড়ারা যখন নাকি চোখের পানি ছাড়ে, আমার মাওলা সহ্য করতে পারে না। রাসূল আমার হাদিসের মধ্যে বলে, ওই দাড়ি বাঁকা বুড়ো যখন চোখের পানি ছাড়ে, এই চোখের পানি যখন দাড়ির অগ্রভাগে চলে যায়, আমার আল্লাহ সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। কাজী বাজার, যাদের চোখে পানি আইছে ঘাবড়ান লাগবে না। আর যাদের চোখে পানি আসে না বাজান, আমি বলবো আপনারা একটু গবেষণা করে। দুনিয়ার ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, ছেলে বিদেশে গেল, তোমার মেয়ে বিবাহ দিলা, তুমি কত কান্না কানলা। তোমার মা মারা গেল, বাবা মারা গেল, এতিমেরা কত জায়গায় দেখা যায় মা মারা যাওয়ার পরে খালার গলা জড়াই ধরে কান্দার বলে, খালা আমার মায় গো। বাবা মারা যায়, আরে চাচার গলা জড়াই ধরে কান্দে আর বলে আমার বাবা কই। আরে খালু আসে, খালুর গলা জড়াই ধরে বলে আমার বাবা কই। আল্লাহ, ওই মার মায়ার কারণে যদি তুমি জমিনে গইরে দিতে পারো, পেটে ব্যথা উঠলে যদি বাজান তুমি জমিনে গইরে দিতে পারো, যারা নাকি আমার মাওলারে হারাইছে ওরা বুঝি আমার মাওলার বিরাও বেদনায় লাভ দিতে পারে না। ওরা বুঝি দোকান থেকে আরে শিখ দিতে পারে না। ওরা বুঝি চোখের পানি ছাড়তে পারে না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে দোষিনী জানে। আজি বাবা বাবু কইরা বোঝো, ওই মাওলারে নানিয়া কবরে যাইও না। মা যদি না চেনো, বাবা না চেনো, আমার আল্লাহরে চিনাইতে পারবো না। মা বাবা না চিনলে সোনার মদিনা উম্মতের কান্ডারি নবীরে চিনাইতে পারবো না। যেই নবী আমার এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ওই কিয়ামতের ময়দানে নবী আমার কাঁদতে কাঁদতে দাঁড়াবে। আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম যখন ডাক দেবে,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাসরের ময়দানে দাঁড়াবে, আরে দাঁড়াইয়া ডাইনে বামে তাকাই একটা চিৎকার মারবে। জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিৎকার মারলেন কেন? আল্লাহ নবী বলবে, বলো এটা কি কিয়ামতের ময়দান নাকি? বলবে হ্যাঁ হ্যাঁ কিয়ামতের ময়দান। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে জিবরাইল, আমার উম্মত কই? আমার উম্মত গুলোরে যদি আমার আল্লাহ জাহান্নামে দিয়েই থাকে, তাহলে আমি মুহাম্মাদুর নবী মাওলা জান্নাতে যাব না। জিবরিল ডাক দিয়ে বলবে না না, আপনার উম্মতরা এখন পর্যন্ত কেউ উঠে নাই। আরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুইটা চেয়ারের ব্যবস্থা করবে, একটা আমার মাওলার কুদরতি চেয়ার, আর একটা হলো মাকামে মাহমুদ নামক আপনার আমার নবীর জন্য একটা চেয়ার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইজলিস ইয়া মুহাম্মদ, আপনি বসুন এই জায়গায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার ধরে দইরে দাঁড়ানো থাকবে, বসবে না। আমার আল্লাহ আবারও ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি চেয়ারের মধ্যে বসেন। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলবে না, আপনি বলছেন কিয়ামতের ময়দানে আপনি বলে আমারে খুশি করবে, আমার উম্মতগুলারে জান্নাতে না ঢুকাইয়া আমি মুহাম্মাদুর নবী ওই চেয়ারে বসবো না। বাজান, ওই নবীর জন্য কি মায়া লাগে না? ওই নবীর জন্য কি দরদ লাগে না? দাঁত ভাঙ্গা দিন তোমার আমার সামনে বিলীন হইয়া যাইতেছে। এই জন্য এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, বাজান, সামনের নির্বাচনে ইসলামের পক্ষে কারা কারা থাকবে? হাতটা লাগাই দেখায়, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। বাজান, একটা বোর্ডে কিছু আসেও না যায়ও না বাজান, তবে একটা বোর্ডের দ্বারা ইমানও কিন্তু যাইতে পারে। আরে চরমনে আল্লাহর ওলি নামছে বাজান, ইসলামের পক্ষে সমর্থন নীতি। কিন্তু আপনি আমি আর উল্টা বুঝিয়া আলেম ওলামাদের বিরোধিতা করতেছি। বাজান, যদি ইসলামের পক্ষে একটা ভোট দিতে পারেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা উসিলায় মাফ করতে পারে না? পারে না? বাজান, হাতে ধরে পায়ে ধরিয়া বলিয়া বাজান, বরগুনার ঝান্ডা যদি মোহতারাম আমিন আমার হাতে দেয় নির্বাচনে, আমি জানতে চাই আপনাদের আমি পাশে পাবো কিনা। কি ভাবো ভাবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে বাজার আমি আপনাদের জন্য দোয়া করি। আমি গুনাহগারও দোয়া চাইয়া গেলাম। বাজান, আপনারা যদি বলেন হুজুর নামে আমাকে পাও ধরেন, পাও ধরলে নামাজ আর ছাড়বো না। হুজুর নামে পাও ধরেন, রোজা ছাড়বো না। হুজুর নামে পাও ধরলে জিকির ছাড়বো না। হুজুর নামে পাও ধরলে ইসলামের বিপক্ষে ভোট দেবো না। বাজান, এক এক কইরে নামে পাও ধরতে রাজি। নামবো পাও ধরতে, নামবো। ও বাবা, বলতে এত টাকা কেন ঠেকলেন? কিয়ামতের ময়দানে তো আলেম ওলামাদেরকে আপনারা আসামি বানাইবে। হয়তো আমি আপনাদের প্রতিবেশী পাশে, আরে থানা ভিন্ন, হয়তো আপনারা আল্লাহর দরবারে বলবেন আল্লাহ ওই কেওড়াবনিয়ার হুজুরে তামাম বাংলাদেশে কোরআন দৌড়ে দৌড়ে বুঝাইছে, আমাকে বুঝায় না। এই জন্য এত দরদ মাওলারে নানিয়া কবরে যাইও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন। আল্লাহ, আল্লাহ, সবার দিলের নেক আশা আপনি পুরাইয়া দেন। আল্লাহ, খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ, আল্লাহ, একজন হাতে যদি পছন্দ লাগে, এই হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ, যাদের নিয়ে হাত জাগাইলাম, আমি জানি না আমার কোন ভাই বাসায় গিয়া মায়ের আর আম্মু বইলে ডাক দিতে পারবে না। আমি জানি না আমার কোন ভাই বাসায় গিয়া বাবার আর করুন সে আব্বু বইলে ডাক দিতে পারবে না। যাদের জন্ম দুঃখিনী আব্বু আম্মু দুঃখের খবরে ঘুমায়,
এতিমেরা ওই মা বাবার কবরে আগুন না লিবাইয়া বাড়ি যায়ও না। নদীর পানিতে কবর আগুন লেপবে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেপবে না। একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারে, এই চোখের পানির খাতিলে মা বাবার কবরে আগুন আমার আল্লাহ বন্ধ কইরা দেবে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ বাংলার জমিনে একটু ইসলামের হুকুমতটা কায়েম করে দেন। আল্লাহ আল্লাহ চোখে দেখতে মন চায়, আল্লাহ গো আপনি আমাদিগকে মাফ করে দেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইলে এদের কবুল করেন, মাদ্রাসা খানাকে কবুল করেন। মাহফিলে যারা সহযোগিতা করছে আল্লাহ এদের দিলের নেক আশা পুরাইয়া দেন। মা বোনরা যারা হাজ জাগাইছে তাদেরও মাহরুম কইরেন না। এত অঞ্চলে যত মুমিন মুমিনা ভাই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কান্দে, আল্লাহ দোয়ার খাতিলে তাদেরকে আপনি মাফ কইরা দেন, তাদেরকে মাহরুম কইরেন না। আল্লাহ যাদের সংসারে অশান্তি আছে শান্তি নাজিল করেন, বাপ ছেলের ভিতরে মিল মোহাব্বত তৈয়ার করে দেন। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত তৈয়ার করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।